জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি মা তারার কাছে। আজকের ভিডিওতে আমি বলবো এমন কিছু মূল, যে মূলগুলো কাছে রাখলে আপনাকে আপদে বিপদে থেকে রক্ষা করবে। এই মূল যিনি ধারণ করবে তিনি সর্বকাজে বিজয়ী হবেন। এছাড়া দৈনন্দিন জীবনে হাজারো সমস্যা থাকে, বিশেষ করে মানসিক অশান্তি, নিজে ডিপ্রেশনে ভুগছেন, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রতিদিন ব্যবসা অবনতি হতে যাচ্ছে, সেই মূল যদি সংগ্রহ করে কাছে রাখেন আপনার ব্যবসায় অবভিয়াসলি ইনক্রিজ হবে, মানে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। আপনি চাকরি পাচ্ছেন না, তো হাজার চেষ্টা করছেন, সেই চাকরিতে আপনি যাচ্ছেন, কোনো কারণে ইন্টারভিউতে ফেল হচ্ছেন, কোনো কারণে পরীক্ষায় পাস হচ্ছেন না। এই মূলগুলো যদি কাছে রাখেন তো আশা করি আপনার পরীক্ষায় সাফল্য দেবেন। মোট কথা, হাজারো সমস্যায় একটাই সমাধানের পথ, আচক টোটকায়। এই টোটকায় কোনো মিস নেই। এই মূলগুলো যদি মাদুলিতে ভরে কাছে রাখেন তো সেই বছরের জন্যই আপনার অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্তি পাবেন। বিশেষ করে শনির কুপ্রভাব, কেতুর কুপ্রভাব, রবির কুপ্রভাব এবং রাহুর কুপ্রভাব এবং মঙ্গলের কুপ্রভাব। এই মূলগুলো যিনি ধারণ করবেন স্বামী স্ত্রীর মধ্যে যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে এবং আপনাদের, এক কথায় বলবো, আপনার মধ্যে একটা আকর্ষণীয় শক্তির প্রভাব বাড়বে। তো ভিডিও শুরু করার আগে আমি পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। তো আমি সেই মূলগুলোর কথা বলি, জানেন কিন্তু কার্যকারিতা সম্বন্ধে জানেন না। সেই মূলটা, প্রথম মূল হচ্ছে আফুলো বিল্বমূল। আফুলো বিল্বমূল, জয়ন্তী মূল, শ্বেতাকন্দর মূল এবং অনন্ত মূল। আপনারা এই চারটে মূল গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। যারা পাবেন না তারা আমার কাছে হোয়াটসঅ্যাপে আসবেন, আমি তাদের ছবিটা দিয়ে দেবো। এই মূলগুলো করতে হবে কি, বিশেষ করে পূর্ণিমার দিনে তুললে খুব ভালো ফল দেবেন না। যদি পূর্ণিমাতে না করতে পারেন তো শনিবার বা মঙ্গলবার তুলতে পারেন, তবে পূর্ণিমা তুললে ভালো ফল দেবে এবং রবিবার যুক্ত পুষ্য নক্ষত্রে তুললে সেটাও একই ফলপ্রদ দেবে। তো এই মূলগুলো যেদিনকে পূর্ণিমা তার আগের দিন চতুর্দশী মাথায় সেই গাছের গোড়ায় গিয়ে এক বোতল শুদ্ধ জল নিয়ে যাবেন। সেই গাছের গোড়ায় গিয়ে আপনারা নিবন্ধন করে আসবেন যে আমি অমুক দিন বা আগামীকালকে সকালে এসে আমি তোমাকে নিয়ে যেতে চাই, তোমার সম্পূর্ণ গুণমাত্রা আমার সঙ্গে গিয়ে আমার কাজে সফলতা প্রদান করো। সেখানে যদি দুটো ধূপকাঠি জ্বালান তো অবশ্যই ভালো হবে। এবং সেই মূল তোলার যে নিয়ম, সেই নিয়মের কথা আমি আগেও বলেছি, আমি তবু আজকে বলছি। হে সত্যযুগে গাছ তুমি কলিযুগে জাগো, আমি অমুক কাজে লাগাবো। আপনার যে কর্ম সেই কাজটা একটা নাম বলবেন, আমি অমুক কাজে লাগাবো গাছ, সেই কাজে লাগো। তোমার বসুমতির দোহাই, তোমার বসুমতির দোহাই, তোমার বসুমতির দোহাই লাগে। তো এই মন্ত্রটা আপনারা 3বার পাঠ করে, একবার পাঠ করবেন গাছ নাড়াবেন, এরূপ 3বার পাঠ করে সেই গাছগুলোকে দম বন্ধ করে তুলবেন এবং ঘরে এসে ধূপদীপ জ্বালিয়ে সেই দিন পূর্ণিমা মাথায় সকালবেলায় অল্প অল্প পরিমাণে মূল একটা রূপোর মাদুলিতে ভরে সঙ্গে রাখবেন। হাতে পড়বেন, মহিলারা বাম হাতে পড়বেন। দেখুন না বন্ধুরা, আপনার সর্বকাজে জয়ী হন কিনা। আপনি যে সমস্যার কথা ভেবে আপনি সেই মূলটা গ্রহণ করেছেন, সেই সমস্যা থেকে মুক্তি পান কিনা দেখুন না। আপনাদের যদি উপকার আসে এই ভিডিও, আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।